নমস্কার। আজকে আমরা ভিডিওতে দেখব ভারতীয় সংবিধানের অধ্যায়গুলো কি রয়েছে। তো ভারতের সংবিধান বিভিন্ন বিষয় অনুযায়ী ভাগ করা হয়েছে। আমরা দেখব প্রতিটি ভাগকে পার্ট বা অধ্যায় বলা হয়। বর্তমানে মোট 25টি পার্টস রয়েছে। ভারতীয় সংবিধান যখন শুরু হয় তখন সেখানে 22টা পার্ট ছিল। পার্ট 1-এ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ ভারত ও তার রাজ্যসমূহের বর্ণনা, অনুচ্ছেদ 1 থেকে 4-এর মধ্যে পেয়ে যাব। পার্ট 2 সিটিজেনশিপ, নাগরিকত্ব নিয়ে যা বিভিন্ন বিষয় সম্পর্কিত বিধান, সেটা দেওয়া হয়েছে 5 থেকে 11-এর মধ্যে। পার্ট 3 আমরা জানি, অধ্যায় 3, যেটা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে, 12 থেকে 35। পার্ট 4 ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নিয়ে আলোচনা করে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক যে নীতিগুলো রয়েছে, 36 থেকে 51। পার্ট 4A, যেটা পরে সংবিধানে যুক্ত করা হয়, ফান্ডামেন্টাল ডিউটিস, নাগরিকদের মৌলিক কর্তব্য, অনুচ্ছেদ 51A। পার্ট 5 অর্থাৎ অধ্যায় 5 দ্য ইউনিয়ন সম্পর্কে বলছে, কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ, সুপ্রিম কোর্ট ইত্যাদি। এবং পার্ট 6 বা অধ্যায় 6, যেটা রাজ্য সরকারের সম্পর্কে, রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্ট ইত্যাদি নিয়ে আলোচনা করে। অধ্যায় 7 বা 7ম অধ্যায়ে, যেটা বর্তমানে নেই, বাতিল করা হয়েছে। অধ্যায় 8ম অধ্যায়ে ইউনিয়ন টেরিটরিজ, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত বিধান রয়েছে। অধ্যায় 8-এ বা পার্ট 8-এ। পার্ট 9 পঞ্চায়েত সম্পর্কে বিবরণ দেয়। পার্ট 9A মিউনিসিপ্যালিটিস বা পৌরসভা সম্পর্কে বিবরণ আমরা পেয়ে যাব এখানে। তারপর পার্ট 9A 9B কোঅপারেটিভ সোসাইটিস বিষয়গুলো পেয়ে যাব। 10A শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস সম্পর্কে, তপশিলি ও উপজাতি এলাকার সম্পর্কে আলোচনা এখানে করা হয়েছে। পার্ট 11-এ বা অধ্যায় 11-তে রিলেশনশিপ বিটুইন স্টেটস অ্যান্ড ইউনিয়ন রয়েছে। প্রশাসনিক বা যে লেজিসলেটিভ আইন সম্পর্কিত হোক বা প্রশাসনিক হোক বা অর্থনৈতিক সম্পর্ক হোক, সেই বিষয়গুলো এই অধ্যায়ে পুরোপুরি দেওয়া হয়েছে। অধ্যায় 12-তে অর্থ, সম্পত্তি ও সরকার চুক্তি ইত্যাদি বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। পার্ট 13-এ ট্রেড অ্যান্ড কমার্স সম্পর্কে বলা হয়েছে। পার্ট 14 অর্থাৎ 14 নম্বর অধ্যায় সার্ভিসেস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেটস, যেরকম আমরা পাবলিক সার্ভিস কমিশন যে বিষয়টা আমরা জানি, সেটা এখানেই রয়েছে। পার্ট 14A-তে ট্রাইব্যুনালস সম্পর্কে আলোচনা করা হয়েছে। পার্ট 15-এ ইলেকশনস নিয়ে আলোচনা করা হয়েছে, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা। অধ্যায় 16-তে এসসি, এসটি এবং অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ বিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। পার্ট 17-এ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, আমাদের সংবিধানে যে 22টা ভাষা আছে তার সম্পর্কে আলোচনা এখানে আমরা পেয়ে যাব। 18তম অধ্যায় এমার্জেন্সি প্রভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেটা ন্যাশনাল বা স্টেট বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ইত্যাদি বিষয় এই অধ্যায়ে আলোচনা করে। অধ্যায় 19-এ মিসলেনিয়াস রয়েছে, বিবিধ বিধান ইত্যাদি ভিন্ন প্রকারের যে সমস্ত রয়েছে। তারপরে 20 নম্বর অধ্যায়ে সংবিধান সংশোধন এর বিষয়ে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 368, একটাই মাত্র আর্টিকেল এখানে। 21 নম্বর অধ্যায়ে টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশনস, অর্থাৎ বিশেষ এবং অস্থায়ী প্রভিশন রয়েছে, যেটা জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে জম্মু কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস সেটা উঠিয়ে দেওয়া হয়েছে, এখান থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। পার্ট 22-এ শর্ট টাইটেল, কমেন্সমেন্ট অ্যান্ড অথরিটেটিভ টেক্সট, সংবিধানের সংক্ষিপ্ত নাম এবং কার্যকারিতার বিষয়টা শেষ অধ্যায়ে রয়েছে, 22তম অধ্যায়। আমরা দেখলাম 25টা অধ্যায়, তাহলে এখানে কিন্তু লাস্টে আমরা দেখলাম 22টা অধ্যায়। অর্থাৎ এই যে মানে বা অতিরিক্ত অধ্যায়গুলো যেটা দেখলাম, যেমন ধরুন ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক অধিকারের যে বিষয়টা, সেটা কিন্তু 4A অর্থাৎ 4 নম্বর অধ্যায়ের অধ্যায়ে আমরা এখানে পেয়ে যাব।
তো সবগুলো মিলেই আরকি 25 টা এখানে বলা হয়েছে। থ্যাংক ইউ।